ছাত্রছাত্রীরা আজকের ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 1 দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের জন্য জীবনবিজ্ঞান সাবজেক্টে যে 3 নম্বর স্কুলটি রয়েছে দেখতে পাচ্ছ ডিএইচ ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠ। এই স্কুলের প্রশ্নপত্রের উত্তরসূরি সমাধান আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছ বিভাগ কতে প্রথমে 9টি এমসিকিউ রয়েছে। সে ফার্স্ট এমসিকিউ যেটি রয়েছে সেটি তোমরা দেখে নাও ভালো করে। সেটি হলো যে সঠিক জোড়াটি নির্বাচন করো। এক দাগের প্রশ্নের উত্তর হবে হচ্ছে খ। খণ্ডী ভবন। 2 দাগের নিষেকের আগে ভ্রূণস্থলী কোন নিউক্লিয়াসটি D2N ক্রোমোজোম বিশিষ্ট হয়? 2 দাগের উত্তর হবে ঘ নির্ণীত নিউক্লিয়াস। 3 দাগে জননাঙ্গ জনগ্রন্থি পরিপূর্ণতা ঘটে মানব স্ফুরণের। এই 3 দাগের প্রশ্নের উত্তর হবে খ বয়সন্ধি দশায়। 4 দাগে কালো বর্ণ অমসৃণ লোমযুক্ত গিনিপিগের ফিনোটাইপের জন্য দায়ী প্রদত্ত দুটি জিনোটাইপ হলো। 4 দাগের প্রশ্ন উত্তর হবে ক বিবিআর যেটা লেখা রয়েছে। 5 দাগে বর্ণান্ধ বাহক মাতার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে কন্যা সন্তানদের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা। এই 5 দাগের প্রশ্নের উত্তর হবে হচ্ছে ঘ 0%। 6 দাগে যেটি রয়েছে সেটি হলো একটি শঙ্কর দীর্ঘ মটর গাছের সঙ্গে বিশুদ্ধ খর্ব মটর গাছের পরাগ মিলনে যে বীজ পাওয়া যায় তার থেকে উৎপন্ন মটর গাছ যেটি হবে সেটি হবে 6-এর হবে গ। সেটি হবে গ 50% দীর্ঘ 50% খর্ব। এবং 7 দাগে যেটি রয়েছে সেটি দেখা যাচ্ছে যে মৌমাছি অগেল নৃত্য করে, কারণ 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে হচ্ছে খ অন্যান্য শ্রমিক মৌমাছির মৌচাক থেকে খাদ্য উৎসের অভিমুখ ও দূরত্ব জানানো। 8 দাগে আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি। এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয়বাদী উদ্ভিদ বাঁচতে পারে না। এটি ডারউইনের তত্ত্বের একটি প্রতিপাদ্যকে প্রতিষ্ঠিত করে। প্রতিপাদ্যটি হলো 8-এর হচ্ছে খ আন্তঃপ্রজাতি সংগ্রাম। সমৃদ্ধ অঙ্গের বৈশিষ্ট্য 9 দাগে যেটি রয়েছে সেটি হবে 9-এর উত্তর হবে হচ্ছে খ উৎপত্তিগতভাবে ভিন্ন কিন্তু কাজ একই। এটা হয়ে গেল বিভাগ যে কয়ের জীবনবিজ্ঞানের ফার্স্ট যে বিভাগ ক সেই বিভাগ কয়ের প্রশ্নোত্তরের সমাধান হয়ে গেল। এবারে বিভাগ যে খ রয়েছে সেই বিভাগ কয়ের সমাধানটা আমরা দেখে নেব। ফার্স্টে শূন্যস্থান পূরণ রয়েছে 2.1 দাগে। হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি প্রচ্ছন্ন হওয়ায় শুধুমাত্র ড্যাশ অবস্থায় এই রোগগুলির লক্ষণ প্রকাশ, এটা হচ্ছে হোমোজাইগাস। এরপরে হচ্ছে 2.2 দাগে পেঁয়াজের স্বল্পপত্র ক্যাকটাসের পত্রকণ্টক হলো কি বিবর্তনের সাক্ষ্য প্রমাণ? সেটা হচ্ছে অপসারী বিবর্তনের সাক্ষ্য প্রমাণ। এরপরে রয়েছে 2.3 দাগে যে ভ্রূণ অবস্থায় যে সব মেরুদণ্ডী প্রাণীর ফুসফুস থাকে, এটা হচ্ছে সত্য না মিথ্যাটা হবে মিথ্যা। এরপরে হচ্ছে 2.3 এরপরে 2.4 দাগে যে কোনো ফুলের পরাগরেণু যখন ওই ফুলের গর্ভমুণ্ডে পড়ে তখন তাকে বলে স্বপরাগযোগ, এটি হবে সত্য। এরপরে রয়েছে তোমার ডান বাম মেলানো যেটি রয়েছে সেটি দেখে নাও। ডান বাম মেলানো রয়েছে যে কচুরিপানা এটি হবে খর্বধাবক, আর পটকা এটি হবে রেড গ্রন্থি, আর মটর বীজের সবুজ বর্ণ এটি হবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এরপরে রয়েছে যে রেণু কোন প্রকারের জননের একক? রেণু হচ্ছে অজৈন জননের একক। আর বংশগতি সম্পর্কিত যে অ্যালিল শব্দটি ব্যাখ্যা করো। সমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে অবস্থিত একই জিনের বিভিন্ন রূপভেদকে অ্যালিল বলে। এরপরে বিভাগ যে গ সে বিভাগ গয়ের প্রথম প্রশ্নটি হচ্ছে উপযুক্ত উদাহরণের সাহায্যে কোরকোদ্গম প্রক্রিয়াটি কীভাবে সম্পন্ন হয় তা বর্ণনা করো। কোরকোদ্গম পদ্ধতি কী সম্পন্ন হয় দেখতেই পাচ্ছ। ইস্ট এককোষী ছত্রাক, ইস্টের যে অসমান বিভাজনের ফলে একটি ক্ষুদ্র কোরক সৃষ্টি হয়। কোরকটি মাতৃদেহ সংলগ্ন থাকে, পরে মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে অপত্য ইস্ট গঠন করে। এরপরে 3.2 দাগে রয়েছে যে কোনো বাহক প্রদত্ত উদ্ভিদে পরাগযোগ সম্পন্ন হয়। শিমুল যেমন হচ্ছে পাখির দ্বারা, পাতাধাজি হচ্ছে জল, আর তোমার আম হচ্ছে পতঙ্গ, আর তারপর হচ্ছে ধান হচ্ছে বায়ু, এইভাবে হয়। এরপরে 3.3 দাগে রয়েছে কোনো ফিনোটাইপের একাধিক জিনোটাইপ এবং অপর কোনো ফিনোটাইপের একটি জিনোটাইপ থাকতে পারে। এই বক্তব্যটা যথাযথ প্রমাণ করো। 3.3 দাগের প্রশ্ন উত্তরটি তুমি দেখে নাও। এরপরে 3.4 দাগে রয়েছে যে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপিক জিনোটাইপিক অনুপাত অভিন্ন হয়, বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো, সেটি দেখে নাও। এরপরে 3.5 দাগে 3.5 দাগ সে 3.5 দাগে প্রশ্ন হচ্ছে বাবা হিমোফিলিক ও মাতা সম্পূর্ণ স্বাভাবিক হলে তাদের ছেলে মেয়েদের মধ্যে কত শতাংশ হিমোফিলিয়া আক্রান্ত হতে পারে? একটা চেকার বোর্ডের সাহায্যে যুক্তিসহ দেখাও, সেটি তোমরা দেখতেই পাচ্ছ। কন্যারা স্বাভাবিক বাহক হবে আর পুত্ররা স্বাভাবিক হবে। এরপরে হচ্ছে 3.6 দাগে যে হট ডাইলিউট স্যুপ কি? হট ডাইলিউট স্যুপ হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, শর্করা অন্য জটিল জৈব যৌগের উৎপত্তি হয়েছিল সমুদ্রের জলে
বিজ্ঞানী হ্যালডেন ওইসব জৈব যৌগ মিশ্রিত গরম সমুদ্রের জলকে তপ্ত লঘু স্যুপ বা হট ডাইলুট স্যুপ নাম দেন। এই গরম তরল স্যুপের প্রাণে উৎপত্তি ঘটেছিল। এরপরে 3.7 দাগে রয়েছে যে ঘোড়ার বিবর্তনের ইতিহাসে 4টি প্রধান জীবাশ্ম পূর্বপুরুষের নাম সময়ের পর্যায়ক্রমে সাজিয়ে লেখো। তোমরা দেখতেই পাচ্ছ সময়ের পর্যায়ক্রমে সাজানোই রয়েছে। ইওসিস নিচে থেকে হবে, ইওসিস ইওহিপ্পাস, অলিগোসিন মেসোহিপ্পাস, আর মায়োসিন হচ্ছে মেরিচিহিপ্পাস, প্লায়োহিপ্পাস হচ্ছে প্লায়োসিন, আর ইকুয়াস হচ্ছে লাস্ট হচ্ছে আধুনিক যুগে প্লিস্টোনিন। এরপরে 3.8 দাগে রয়েছে যে প্রদত্ত বিষয়গুলো ওজনগত গুরুত্ব লেখো। ক্যাকটাসের পাতা, সুন্দরী গাছের শ্বাসমূল। বাষ্পমোচন রোধের জন্য পাতা কাটায় পরিণত হয়। পত্ররন্ধ্রের সংখ্যা কম থাকে, অনেক সময় নিমজ্জিত পত্ররন্ধ্র দেখা যায়। পাতার আকার সংখ্যা হ্রাস পায়। এছাড়া এই কাটা ফণিমনসা গাছের আত্মরক্ষায় সাহায্য করে। আর শ্বাসমূলের ব্যাপারটা যে সুন্দর গাছের মূল মাটির গভীরে প্রবেশ করে না, মাটির অল্প নিচে বিস্তৃত থাকে। সুন্দরবনের লবণাক্ত মাটিতে অক্সিজেনের সরবরাহ কম হওয়ার জন্য কিছু শাখা পোশাখা মূল অভিকর্ষের বিপরীতে মাটির ওপরে উঠে আসে। শ্বাসমূল বা নিউম্যাটোফোর বলে এটাকে। আর এই মূলে অসংখ্য শ্বাসরন্ধ্র থাকে, আর এই রন্ধ্রের সাহায্যে গাছ বায়ু থেকে অক্সিজেন শোষণ করে। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে তোমরা প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।